গত পর্বে আমরা দেখিয়েছি যে জমিতে খোল এবং সার দিচ্ছি। আজকে আমাদের 5 দিন হয়ে গেছে আর কি ভুঁইতে খোল এবং সার দেওয়া। 5 এবং 7 দিন হয়ে যাওয়ার কারণে ভুঁইয়ের মাটিটা একদম সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। এখন আমাদের পানি দেওয়া আর কি জরুরি আর কি। আমরা 2-3 দিন অপেক্ষা করছিলাম আর কি বৃষ্টির কারণে, আকাশে মেঘ থাকার কারণে, যে আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সেচ দিতে আরও 2-3 দিন দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে যাওয়ার কারণে ভুঁইর মাটিটা আসলে অতিরিক্তভাবে শুকিয়ে গেছে। সেচ দেওয়ার জন্য আমরা মেশিন নিয়ে আসলাম এবং মেশিনের সব কিছু তালা খোলার পরে সমস্ত পুরো জমিতে আর কি ফিতে পাইপ পেড়ে নিলাম। তো ফিতে পাইপটা কি ছোট থাকার কারণে একটা ফিতে পাইপ আরেকটা ফিতে পাইপের সাথে জোড়া লাগিয়ে নিলাম। জোড়া লাগানোর পরে সম্পূর্ণভাবে আর কি ফিতে পাইপ পাড়া সম্পন্ন হওয়ার পরে আমরা এখন মেশিনের কাছে যাব আর কি মেশিন স্টার্ট দেওয়ার জন্য। তো মেশিনে সম্পূর্ণভাবে পানি উঠানোর পরে এখন আমরা মেশিন স্টার্ট দিব আর কি। তো অবশেষে অনেক কিছু করার পরে আমরা মেশিন স্টার্ট দিলাম। এখন আমাদের জমিতে আর কি পানি যাওয়া শুরু করছে। আমাদের বড় যে পানি দেওয়ার আগে সবার আগে আমাদের অন্য একটা ভুঁইতে পানি দিতে হবে আর কি। এই জন্য আমরা আমাদের বড়জের ভিতর থেকে ফিতে পাইপটা অন্য ভুঁইতে আর কি দিয়ে দিছি। অন্য ভুঁইতে পানি হয়ে যাওয়ার পরে তো ফিতে পাইপটা আমাদের মাঝখান থেকে আর কি খুলে দিলাম, যাতে সম্পূর্ণ পানিটা আমাদের পানির ভুঁইতে আর কি চলে যায়। তো আমাদের পানির ভুঁইতে কিছু জায়গায় উঁচু এবং নিচ থাকার কারণে পানি উঠতে আর কি দেরি হয়। তো সেই জায়গাগুলো আমরা ঠিক ভালোভাবে দেখবো আর কি, যে পানি কোথায় উঠেছে আর কোথায় উঠিনি। পুরো ভুঁই ঘুরে দেখার পরে সম্পূর্ণভাবে পানি উঠে গেছে। পানি উঠে যাওয়ার পরে যেহেতু একটা পানের গাছ, তো পানি বেঁধে থাকার কারণে গাছগুলো মারা যাবে। সে কারণে আমরা আমাদের এই পানিগুলো সম্পূর্ণভাবে চারিদিক থেকে আল কেটে পানিগুলো বের করে দিব, যাতে আমাদের গাছগুলো না মারা যায় বা আমাদের গাছগুলোর কারণে কোনো ক্ষতি না হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।